হবে। আরেকটি কথা আমি বলবো, শুধু খাওয়ার জন্য লবণ ব্যবহার হয় না, বাংলাদেশের পোশাক শিল্পে একটা বড় অংশের লবণ লাগে। যে লবণের যোগানদাতা আমার বাঁশখালীর এই মেহনতি মানুষগুলো। এই মেহনতি মানুষগুলোর উৎপাদিত লবণ দিয়ে কিন্তু আপনার কলকারখানা চলছে, রেমিটেন্স আসছে। সুতরাং আপনি তাদেরকে ঠকিয়ে এখানে বাংলাদেশে উন্নয়ন চিন্তা করতে পারেন না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রথমবারের মতো আমরা লবণ চাষীদের পক্ষে দাঁড়িয়েছি এই বাঁশখালী থেকে কক্সবাজার। আমি লবণ চাষীদের বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি। আপনারা এক বিন্দু ভয় পাবেন না। এই সিন্ডিকেটকে আমরা অতি দ্রুত ভেঙে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কৃষক ভাইরা মাসের পর মাস এই রোদে পড়ে লবণ উৎপাদন করছে, কিন্তু লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা সিন্ডিকেটকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা একটা জিনিস ভুলে যাবেন না, লবণ কিন্তু পচনশীল কোনো পণ্য নয়। লবণ কিন্তু সংরক্ষণ করা যায়। আমাদের বাঁশখালীর কৃষক থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত লবণ চাষিরাও কিন্তু পাল্টা সিন্ডিকেট করে চলবে। একটা টুকরা লবণ এই সিন্ডিকেটের কাছে আমরা দিব না যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মূল্য পাবো। সুতরাং আমরা তাদেরকে হুঁশিয়ারি জানাতে চাই।